দৃশ্যটা একবার কল্পনা করুন। মাঝরাত হঠাৎ বিকট এক সাইরেনের শব্দে কেঁপে উঠল পুরো মধ্যপ্রাচ্য। আকাশ জুড়ে লাল রঙের সতর্কতা সংকেত। না, এটা কোনো মহড়া নয়। তেহরানের গোপন বাংকার থেকে একের পর এক মিসাইল ধেয়ে যাচ্ছে মার্কিন ঘাটের দিকে। আর পাল্টা জবাবে ভূমধ্যসাগর থেকে গর্জে উঠছে আমেরিকার B-52 বোম্বার। বিশ্ব কি তবে তৃতীয় মহাযুদ্ধের দোরগোড়ায়? আমেরিকা আর ইরানের 4 দশকের পুরনো শত্রুতা কি এবার চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে? কিন্তু কেন দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশটি মধ্যপ্রাচ্যের এই একরোখা দেশটির ওপর এত ক্ষিপ্ত? 2024-25 সালে এসে এই সমীকরণটা আরও জটিল হয়ে পড়েছে। একদিকে গাজা আর লেবাননের অশান্ত পরিস্থিতি, অন্যদিকে লোহিত সাগরে হুতিদের তাণ্ডব। পেন্টাগনের গোপন নথিতে স্পষ্ট বলা আছে এই সব কিছু সুতো নাড়াচ্ছে একজনই, আর সে হচ্ছে ইরান। কিন্তু আমেরিকা কি সত্যিই ইরানের এই অক্ষশক্তিকে গুঁড়িয়ে দিতে তৈরি, নাকি তারা ভয় পাচ্ছে ইরানের সেই গোপন পরমাণু ড্রাগনকে? আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 1953 সাল থেকে 1979 সালের দিকে সিআইএমের ষড়যন্ত্র আর ইমাম খোমেনির বিপ্লব সব কিছু উলটপালট করে দিয়েছিল। কিন্তু আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমেরিকা যখন ইউক্রেন আর ইসরায়েলকে সামলাতে ব্যস্ত, ঠিক তখনই ইরান তাদের তাসের চাল দিচ্ছে। তারা কি রাশিয়ার সাথে মিলে এমন কোনো গোপন চুক্তি করছে যা জানলে হোয়াইট হাউসের কর্মকর্তাদের কপালে ঘাম চলে আসবে? সামরিক শক্তির লড়াইতে কে বেশি এগিয়ে? আমেরিকার হাতে আছে অজেয় নিমিজ্জ ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার, কিন্তু ইরান তৈরি করছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। তারা সরাসরি যুদ্ধজাহাজ দিয়ে নয়, বরং হাজার হাজার ক্যামিকাজে ড্রোন এবং সিল্কওয়ার্ম মিসাইল দিয়ে পারস্য উপসাগরকে মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত করতে চায়। মাটির 100 ফুট নিচে ইরানের যে মিসাইল সিটি আছে, সেখানে পৌঁছানোর ক্ষমতা কি আমেরিকার বাংকার ব্লাস্টার বোমার আছে? এই যুদ্ধের সবচেয়ে বড় অনুঘটক হলো ইসরায়েল। মোসাদ বারবার চেষ্টা করছে ইরানের পরমাণু বিজ্ঞানীদের সরিয়ে দিতে, কিন্তু ইরান তার বদলা নিচ্ছে হিজবুল্লাহ আর হামাসকে দিয়ে। আমেরিকা যদি সরাসরি ইরানে হামলা চালায়, তবে তেল আবিব কি রক্ষা পাবে ইরানের হাজার হাজার ফাতাহ মিসাইল থেকে? লড়াইটা এখন আর শুধু দুই দেশের নয়, এটা এখন ধর্ম, ক্ষমতা আর অস্তিত্বের লড়াই। যুদ্ধ কি শুধু মিসাইল আর ড্রোন দিয়ে হয়? না, পর্দার আড়ালে চলছে এক অদৃশ্য যুদ্ধ, সাইবার ওয়ারফেয়ার। পেন্টাগনের গোয়েন্দারা দাবি করেন ইরানের হ্যাকাররা আমেরিকার পাওয়ার গ্রিড এবং ব্যাংকিং সিস্টেমে ঢুকে পড়ার ক্ষমতা রাখে। অন্যদিকে ইসরায়েল ও আমেরিকার স্টাক্সনেট ভাইরাসের কথা কি মনে আছে, যা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোকে পঙ্গু করে দিয়েছিল? এই যে একে অপরকে ডিজিটাল দুনিয়া ধ্বংস করার চেষ্টা, এটি কি সরাসরি যুদ্ধের চেয়েও বেশি ভয়ানক নয়? কারণ এখানে শত্রু অদৃশ্য, কিন্তু আঘাতটা সরাসরি রাষ্ট্রের মেরুদণ্ডে। যদি যুদ্ধ শুরু হয়, তবে সারা বিশ্বের পকেটে টান পড়বে। কারণ ইরানের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই সরু পথ দিয়েই যায়। ইরান বারবার হুমকি দিয়েছে তাদের উপর হামলা হলে তারা এই পথ বন্ধ করে দেবে। একবার ভাবুন, তেলের দাম যদি লিটার প্রতি 500 টাকা ছাড়িয়ে যায়, তবে কি বিশ্ব অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে না? আমেরিকা কি চাইবে নিজের দেশের মুদ্রাস্ফীতি বাড়িয়ে এই ঝুঁকি নিতে? ইতিহাস সাক্ষী দেয়, মধ্যপ্রাচ্যে যখনই কোনো বড় শক্তি পা রেখেছে, রক্তগঙ্গা বয়ে গেছে। আফগানিস্তান থেকে ইরাক আমেরিকা জয়ী হলেও শান্তি ফেরাতে পারেনি। কিন্তু ইরান কোনো সাধারণ দেশ নয়, এটি কয়েক হাজার বছরের পারস্য সভ্যতার উত্তরাধিকারী। এখানে হার জিতের চেয়েও বড় হয়ে দাঁড়ায় জাতীয়তাবাদ আর ধর্মীয় আবেগ। পৃথিবী এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে। যদি সত্যিই কোনো ভুল পদক্ষেপে যুদ্ধ বাঁধে, তবে বিজয়ীর হাসির চেয়ে পরাজিতর কান্নাই বেশি ভারী হবে। আপনার কি মনে হয়, আমেরিকা কি পারবে ইরানকে দামাতে, নাকি ইরানই হয়ে উঠবে আমেরিকার সাম্রাজ্য পতনের কারণ? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।